তাহলে দুনিয়ার জ্ঞান যে উদ্দেশ্যে আপনি অর্জন করছেন, অনলি একটা চাকরি, এখানে তো আল্লাহ নাই, আল্লাহর কনসেপ্টই নাই, আল্লাহর সন্তুষ্টি তো বহু দূরের কথা। আমি বলছি না যে জ্ঞান আপনি অর্জন করবেন না, কিন্তু ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয়। এখন এই শিক্ষাকে সমন্বয় করবে কে? এখন কেন এগুলো কথা বলতে হচ্ছে? এগুলো তো সমন্বয় 50 বছর আগেই করা উচিত ছিল। 10 জন সাহাবীর নাম বলতে পারবে না, তাদেরকে জানাতে হয়। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ একজন বীর ছিলেন, ওদেরকে জানাতে হয় নুরুদ্দিন জঙ্গির কথা, বিন কাসেমের কথা, তারেক বিন জিয়াদের কথা, তাদেরকে জানাতে হয়, বুঝাতে হয় যে তারা আমাদের শেকড় ছিলেন, তারা আমাদের সিংহ পুরুষ ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা দেখবেন বেশিরভাগ ইয়াং জেনারেশন জানে না। মুসআব বিন উমাইরকে চিনে না। একজন সাহাবীকে নবীজি বলেছেন, তুমি কেউ যদি পৃথিবীতে জীবন্ত কোনো শহীদকে দেখতে চায়, সে যেন এই সাহাবীকে দেখে। নাম কি জিজ্ঞাসা করেন? বলতে পারবে না। বলে দিচ্ছি, তার নাম তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপর্যয়ের সময় ডানে বামে মাত্র 9 জন সাহাবী ছিলেন, 7 জন আনসারী, 2 জন মুহাজির। 2 জন মুহাজিরের একজন তালহা রাদিয়াল্লাহু আনহু, একজন সাদ বিন আবি ওয়াক্কাস। তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে সেভ করার জন্য এদিকে 7 জন একে একে শহীদ হয়েছেন, বাকি 2 জন বেঁচে আছেন, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। নবীকে সেভ করার জন্য পিছন দিকে ঘুরে যুদ্ধ করতে হচ্ছে, পিঠে এসে তীর লাগছে একটা একটা করে। এগুলো আমরা জাস্ট বলতে পারি, আপনারা শুনতে পারেন, কেউ উপলব্ধি কেউ করতে পারবো না। রিয়েলাইজ করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি এখনো, কারণ আমরা সেই সিচুয়েশন দেখি নাই চোখ দিয়ে। গাজার অবস্থা আমরা দেখি মিডিয়াতে, শুনি পত্রিকায়, পড়ি, উপলব্ধি করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই, কারণ আমরা সেই সিচুয়েশনে পড়ি নাই। আল্লাহ না করুক যদি পড়ি কখনো, তাহলে বুঝতে পারবো।